হ্যালো গাইস, আজকে চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে যাব মামার বিয়েতে, শিলিগুড়ি যাব। বুলবুল থেকে সোজা শিলিগুড়ি। আমি দাদা বাইক চালাচ্ছে, মিডলে, আমি পিছনে। সেই বিয়ে বাড়িতে চলে এসেছি আর এখানে গাড়ি সাজানো হচ্ছে। তোজো তো হেল্প করছে ফোন ধরে ধরে, আর এই ফোনটা এই গোলাপ টোলাপ দিয়ে এখন সাজাবে, তারপরে বাস আসবে, এখন গাড়িতে পূজা দিয়ে দিবে। হ্যাঁ, চাক্কাতে দিয়ে দাও। গাড়িতে তো বিধি টিধি করা হয়ে গেল, আর ওখানে থামলাম না এই কারণে, এখন বাস সামনে আছে, বাসে উঠতে হবে, নয়তো আবার ওইদিকে যদি ভিডিও করতে লাগি তো ওইদিকে বাসে জায়গা পাওয়া যাবে না। আর এদিকে দেখো একবার চেক করে, এখানে গুড্ডু দুটা ব্যাগ নিয়ে নিচে আগেই। গুড আই এম ফাইন। এদিকে পেছনে আছে ভাগনা, আর এটা গুড্ডু। তোর এটা কি হলো? এটা আমার দাদা। গুড্ডু ভাই হলো। আর এখানে তো যত আছে, ওই যে আমরা এখন যাচ্ছি সোজা সেই রাহুকেতু যেতে হবে, মানে হাই স্কুল মাঠ পার করে ওখানে বাস আছে, বাসে এখন যে সবাই মিলে উঠবো। এখন বাস চলে এসছে, এই যে দেখো অপরিচিতা বাস, এই বাসে এখন আমরা উঠে যাবো সব। চলো উঠো, দেখি সিট নিয়ে নিয়েছি, এখানে কত সিট, আর তাড়াহুড়ো করে সবাই উঠছে। এখন বাস ছেড়ে দিল, এখন আমি ভাগনা আর বাসটা এখন যাচ্ছি সোজা শিলিগুড়ি। চলো, আমরা এখন ডালখোলা পার করলাম, এখনো বাসের মধ্যে আছি। আর ডালখোলা পার করে একটা হোটেলে একটু দাঁড়াবো, সব ওখানে বাস সব করবে, চা টা দিয়ে পাবে। আর এই দেখো না, এই ঢুকে এখানে ঝালমুড়ি, রিজার্ভ বাসে ঝালমুড়ি, ওখানে বাদাম এগুলো সব ঢুকে গেছে। ব্রেক টাইম, এখন নামলাম, তোজো নামলো। এখন সবাই একটু ফ্রেশ ট্রেশ হবে, একটু বাথরুম যাবে, আর কি একটু খাওয়া দাওয়া হবে, তারপর আবার বেরাবো শিলিগুড়ি। হোটেল পারদেশিতে আসলাম, সব নামছে, এখন বাস থেকে নামবে দেখো। আর ওখানে বর বাবু তো, মানে আমার মামা তো আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা বর বাবু, এটা মামার বিয়ে। এখানে সব সেলফি নিচ্ছে, তো মামার গাড়ি তো আগেই চলে এসছে। এখন আমরাও আসলাম বাসে। এই যে গুড্ডু এখন যাবে, কোথায় যাবে? শিলিগুড়ি। তো আমরা এখানে একটু ব্রেক টাইম এটা করে নিই। এখন বিস্কুট খাচ্ছি, এখন চা হবে, এই যে চায়ের কাপ সবাই আছে। এখন খেয়ে আবার গাড়িতে উঠবো, তারপর আবার বেরাবো শিলিগুড়ির জন্য। এখন চা খেতে হবে। এখন টি টাইম। এটা আমার বৌদি হলো, মেজো বৌদি। টিফিনের জন্য কেক আর বিস্কুট নিয়ে নিলাম, এটা খাবো গাড়ির মধ্যে যেতে যেতে। এখন বাসে উঠে যাবো। তোজো খাবার নিলাম, সবাই গাড়িতে উঠে গেছি, আমি আর তোজো এখন টিফিন করছি। এখন গাড়ি ছেড়ে দিল, চলো। ফাইনালি শিলিগুড়ি চলে এসেছি সেই বিয়ে বাড়িতে, এখন নেমে যাবো, সবাই নেমে গেছে। এখন সেই লজের সামনে চলে এসেছি, এই সেই লজ। এখন ঢুকবো ভিতরে, এখন ওপরতলায় যাবো। গুডু কেমন লাগলো? সামনে এত পরিমাণে ভিড় হয়ে আছে, এখানে কি করবো, কোথায় যাবো, কোথায় বসতে হবে আমাদেরকে? এখানে সব বরযাত্রীরা এখানেই এসছে, এই যে দেখো, এই সব চারদিকে এখানেই বসা হবে আমাদের। টিফিন দিয়ে দিল, টিফিনের সাথে একটা জল, আর টিফিনটা এখন খাওয়া দাওয়া হবে। আর এই যে একটা কচুরি, দুটো মিষ্টি, আর এই জল। এখানে আমাদের বর সাহেব, মানে আমার মামা বসে আছে, আর এই সাইডে বিয়ে হচ্ছে। দেখে নাও, ওপর থেকে এখন নিচে যেতে হবে, এই নিচে বিয়েটা হবে। এখন এখানে আশীর্বাদ দিবে তার গৌরব ধ্বংস করে দিয়েছিল ভাগ্নি বউকে। আমি ছোট ভাই, হ্যাঁ আমি সবার থেকে ছোট ভাই। কিচ্ছু হবে না, খাও আমাদের বাড়ির দই, জল খাও। একটু মাথায় ধান দুবলা দে, আমার ধান দুবলা ভাইয়ের কাছে শিখতে হচ্ছে। ভালো থাকো, সুখে থাকো। তো আমরা এখন খেতে এসেছি, একটা টেবিলে মিনিমাম 4 জন করে বসে, ঠিক আছে। আর এখানে বসেছি কত, 1 2 3 4 5 6 7 জন বসেছি আমরা সবাই মিলে। দেখো এই একটা টেবিলে 7 জন, 7টা পাতা, স্যালাড, ভাত, বেগুনি, চাল, পাপড়া, কাতল মাছ, এখন ফ্রাই হলো। খাসির মাংস। তো খাওয়া দাওয়ার পরে এই তো সবাই মিলে এখন আইসক্রিম খাবো। এই আইসক্রিম
এই যে সবাই আইসক্রিম খাওয়া দাওয়া করে আসার পরে সবাই ক্লান্ত হয়ে গেছে। এমনিতে দুপুর থেকে ওটা থেকে শিলিগুড়িতে আসতে আসতে প্রায় 10টা বেজে গেলো। তো জার্নিতে এত ক্লান্ত হয়ে গেছি, টিফিন খেয়ে আবার ভাত টাত খেয়ে নিলাম সবাই মিলে, অল্প স্বল্প ঘুম দিলাম। তারপরে এদিকে তো মামার বিয়ে এখনো হয়নি কমপ্লিট, মানে বিয়ে হবে, বাসি বিয়ে আছে, তো আমরা চলে যাবো। আর এদিকে তো দাদাকে উঠানোই যাচ্ছে না, ও তো পাগল হয়ে গেছে। এখন মামার বিয়ে তো এখনো অনেক দেরি, আর আমাদের এখান থেকে শিলিগুড়ি থেকে বাস ছেড়ে দেবে, তার জন্য এখন চলে যেতে হচ্ছে, আর কিছু করার নেই। আর বিয়ে এখনো অনেক দেরি, সেই ভোরবেলার দিকে বিয়ে হবে, এখন 2:30 বাজছে, তো আরও পরে বিয়ে হবে। বাস এখন সামনে আছে, এই যে সেই বাস সামনের উপরে খাট টাট এগুলো সব উঠানো হচ্ছে, আর তো যে পিছনে আছে আরও সবাই আসছে। দাদা রেগে গেছে, কাঁচা ঘুমে ওকে উঠিয়ে দিয়েছে, বলছে বাড়ি যেতে। শিলিগুড়ি থেকে এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো এখন গাজল টোল ট্যাক্সের কিছুটা আগে আমরা থেমেছি সবাই এখানে। হ্যাঁ ময়না না, এটা গাজল থেকে 10 কিলোমিটার আগে যে এইচপি একটা পেট্রোল পাম্প আছে, সেখানে দাঁড়িয়েছি সবাই। তো অনেকটা পথ আসার পরে সব একটু এখানে বাথরুম টাথরুম হচ্ছে সব, আর সব দাঁড়িয়ে একটু রিল্যাক্স হচ্ছে, বসে বসে গা হাত পা ব্যথা হয়েছে, কম দূর, বাপরে। তো এখন এখান থেকে আবার বেরাবো। এখানে তো সেরকম বিয়ে টিয়ে তোমাদেরকে কিছু দেখানো হলো না, কারণ ওরা সকালবেলায় বিয়ে আছে, আর আমাদেরকে খাইয়ে তাইয়ে তারপরে চলে আসতে হলো আর কি। এখন সোজা চলে যাবো বাড়ি, তো যাবে বাড়ি। এটাই বলছি, আজকে সেরকম কিছু হলো না। তো একটু তোমরা কমেন্টে জানিও কেমন ধরনের ভিডিও চাইছো আর কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে নিও। টাটা।